মাছ মাংসের স্বাদকেও হার মানাবে এই নরম তুলতুলে অমলেট কারি। মাত্র 10 মিনিটে কিন্তু বানিয়ে নিতে পারবেন। বড় থেকে ছোট সবার কিন্তু ভীষণই ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। তো প্রথমে অমলেট কারি বানানোর জন্যে এখানে দেখুন গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে কড়াইটা গরম করে এখানে 3 চামচের মতো নিয়েছি সর্ষের তেল। এবার তেলের মধ্যে আমি গোটা গরম মশলা, একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা দিয়ে দিলাম। বন্ধুরা দেখুন এখানে কিন্তু আমি গোটা জিরে দিইনি, আপনারা চাইলে দিতে পারেন। এবার আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর পেঁয়াজটা দিয়ে এইভাবে নাড়াচাড়া করে প্রথমে হালকা করে একটু ভেজে নেব। পেঁয়াজের কালার চেঞ্জ হওয়া অবধি আমি একটু নাড়াতে থাকবো। তো দেখুন বন্ধুরা, পেঁয়াজটা কিন্তু একটু ভাজা হয়ে গেছে। আর এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি, দেখুন এখানে আছে আদা রসুন বাটা, আর আছে একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। তো আদা রসুন বাটা আমি দিয়ে দিলাম। এখানে কিন্তু 1 ইঞ্চি পরিমাণে আদা আছে, আর 4 কোয়া রসুন, 1 ইঞ্চি আদা 4 কোয়া রসুন আমি বেটে নিয়েছি। এবার আদা রসুন বাটা দিয়ে পেঁয়াজের সঙ্গে বেশ ভালোভাবে নেড়েচেড়ে আমি কষিয়ে নেব, যেন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। আর মশলার কাঁচা গন্ধ থাকলে কিন্তু ভালো লাগে না খেতে। তো দেখুন এখন একটু নাড়াচাড়া করে নিয়ে এবার এখানে একটা মশলা করে নিচ্ছি। তো একটু গুঁড়ো মশলা, আমি গুঁড়ো মশলা একটু জলে গুলিয়ে নেব, এতে করে কিন্তু বাটা মশলার স্বাদ পাওয়া যায়। তো হলুদের গুঁড়ো 1/2 চামচ, আর লঙ্কার গুঁড়ো 1/2 চামচ, এখানে ধনে গুঁড়ো 1/2 চামচ, আর জিরে গুঁড়ো 1/2 চামচ পরিমাণে দিয়ে এখন অল্প জল দিয়ে এইভাবে চামচ দিয়ে মিশিয়ে নিলাম। অবশ্যই একবার এইভাবে করে রান্না করে দেখবেন, ভীষণই ভালো লাগবে। যে কোনো গুঁড়ো মশলা এইভাবে জলে গুলে রান্না করলে কিন্তু বাটা মশলার স্বাদ পাওয়া যায়। দেখুন এখন আমি ওই বাটিটা দিয়ে আরও একটু জল দিয়ে দিলাম, আর জলটা দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে কিন্তু কষিয়ে নেব। একটা কথা মনে রাখবেন, মশলা যত ভালোভাবে কষানো হবে রেসিপির কালারটা দারুণ হয় আর খেতেও লাগে অসাধারণ। দেখুন মশলার কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এরপরে এখানে আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি। তো এবার আমি টমেটো কুচি দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এখানে কিন্তু আপনারা চাইলে টমেটো পিউরিও দিতে পারেন। তো এখন আমি নাড়াচাড়া করে নিয়ে ঢাকনা দিয়ে একেবারে লো ফ্লেমে আমি মশলাটা কষানোর জন্য রেখে দেব। এদিকে দেখুন নিয়েছি 3 পিস ডিম, আর এখন আমি একটা বাটির মধ্যে ডিমগুলোকে ফাটিয়ে নেব। এখানে কিন্তু আমি 3 পিস নিয়েছি, আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন। তো দেখুন ডিমগুলোকে আমি প্রথমে বাটির মধ্যে নিয়ে এখন আমি ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। এবার এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, চাইলে একটু গোলমরিচের গুঁড়োও আপনারা দিতে পারেন। এরপরে বেশ ভালোভাবে আমি মিশিয়ে নিলাম। তো দেখুন এইভাবে করে মশলার সঙ্গে ফেটিয়ে নিতে হবে ডিমটা, বেশ ভালোভাবেই কিন্তু ফেটিয়ে নিতে হবে, তাহলে অমলেটগুলো বানানোর সময় কিন্তু খুব সুন্দরভাবে বানানো যায়। দেখুন এখানে কিন্তু ডিমের গোলাটা আমার রেডি হয়ে গেল। এরপরে দেখুন গ্যাসের ওভেনে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। এবার প্যানের মধ্যে কিন্তু আমি তেল দিয়ে, এখানে কিন্তু 1 চামচ পরিমাণে তেল দিয়েছি, সেটা কিন্তু কোনো কারণে স্কিপ হয়ে গেছে। এবার তেলটা দিয়ে আমি এখানে ডিমের গোলাটা দিয়ে দিলাম, অর্ধেকটা থেকে একটু বেশি প্রথমে দিয়ে দিয়েছি। এবার দেখুন ওপর থেকে একটু শুকনো হয়ে আসলেই আমি এটা উল্টে রোলের মতো করে নিচ্ছি। তো দেখুন এইভাবে প্রথমে আমি রোলের মতো করে নিলাম, আর একটু হালকা করে ভেজে নিয়ে এটা তুলে নেব, বেশি ভাজার দরকার নেই। তো তুলে নিয়ে আবারও দেখুন আরও একটু যে ডিমের গোলাটা ছিল সেটাও একই রকমভাবে আমি এরকম অমলেটগুলো তৈরি করে নিচ্ছি। খুবই সহজে এই রান্নাটা করা যায়, ভীষণই ভালো লাগে খেতে, ছোট বড় সবার ভীষণই ভালো লাগে ডিমের এই অমলেট কারি। এবার আমি ছুরি দিয়ে অমলেটগুলোকে 2 পিস করে মাঝখান থেকে কেটে নিচ্ছি। দেখুন এইভাবে করে এবার সাইডগুলো একটু কেটে নিচ্ছি, তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে। তবে এগুলো তো ফেলে দেবো না, এগুলোও আমি রান্নাতে লাগিয়ে দেবো। দেখুন দুটো অমলেটই একই রকমভাবে আমি কেটে নিলাম, আর এখান থেকে কিন্তু আমার 4 পিস হয়েছে। আর কতটা লোভনীয় হয়েছে দেখেই বুঝতে পারছেন বন্ধুরা। এগুলো কিন্তু ভীষণই ভালো হয়, নরম তুলতুলে, খেতে লাগে অসাধারণ। এবার মশলাটা কষানোর জন্য আমি গ্যাসের ফ্লেমটা একেবারে লো করে রেখে দিয়েছিলাম। তো দেখুন ঢাকনাটা খুলে বেশ ভালোভাবেই কিন্তু আমি নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নিচ্ছি। সুন্দর একটা কালার এসছে, মশলা থেকে তেলও ছেড়ে। ভীষণই সহজ একটা রেসিপি। তো বন্ধুরা যখনই কিন্তু
আপনাদের খিদে পাবে, আপনারা চাইলে কিন্তু ডিমের এই অমলেট কারি করে খুব সহজে কিন্তু গরম গরম ভাত দিয়ে খেতে পারেন। এমনকি এটা রুটি পরোটার সঙ্গেও দারুণ লাগে। মশলাটা কিছু সময় ধরে কষিয়ে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি দেখুন খুবই সামান্য পরিমাণে চিনি। চিনি দিলে কিন্তু স্বাদটা ব্যালেন্স করবে আর কালারেও দুর্দান্ত লাগে। এখন দেখুন চিনিটা দিয়ে আরও 1 থেকে 1.5 মিনিটের মতো কষিয়ে নিলাম। মশলা কিন্তু এখানে পুরোপুরি বেশ ভালোভাবেই কষানো হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি রান্নার জন্য জল। আমি কিন্তু জলটা দিয়ে মশলাটা আর কষাবো না, পুরোপুরি রান্নার জন্য জলটা আমি একেবারেই দিয়ে দিলাম। এবার আমি জলটা দিয়ে মশলার সঙ্গে বেশ ভালোভাবে মিশিয়ে নেব। তো দেখুন মশলাটার সঙ্গে জলটা দিয়ে মিশিয়ে নিয়েছি। এবার আমি স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম আর লবণটা দিয়েও একই রকমভাবে আমি মিশিয়ে নিলাম। এবার ঝোলটা একটু ফুটে আসলে এখানে কিন্তু আমি দিয়ে দিচ্ছি ডিমের অমলেটগুলো। দেখুন এখানে অমলেটগুলো দিয়ে দিলাম। এবার কেটে রাখা সাইডের সেই অমলেটগুলো সেগুলো আমি দিয়ে দিব। অমলেটগুলো দেওয়ার পরে আমি কিন্তু ঢাকনা দিয়ে প্রথমে 4 থেকে 5 মিনিটের মতো আমি রান্না করে নেব। তো প্রথমে মিডিয়াম ফ্লেমে রেখে 4-5 মিনিটের মতো আমি রান্না করে নিচ্ছি। এবার দেখুন ঝোলটা কিন্তু অনেকটা কমে গেছে। তো 5 মিনিটের পরে ঝোলটা অনেকটা কমে গেছে। আর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি দেখুন ধনেপাতা কুচি। আর ডিমের কারিতে কিন্তু ধনেপাতার কুচি না দিলে একদম ভালো লাগে না। এবার এখানে একটু দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। এরপরে দিয়ে দিচ্ছি দেখুন সামান্য পরিমাণে জিরের গুঁড়ো। এবার আমি একটু মিশিয়ে নিলাম। আর এখানে কিন্তু ঝোলটা বেশি রাখা যাবে না, ঝোলটা কিন্তু একটু মাখো মাখো হবে। আর এখন এখানে দিয়ে দিচ্ছি উপর থেকে একটা কাঁচা লঙ্কা কুচি। এবার কাঁচা লঙ্কা কুচি দিয়ে আমি ঢাকনা দিয়ে আরও 1-1.5 মিনিটের মতো আমি রান্নাটা করে নিয়েছি। এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিয়েছি। পরিবেশনের জন্য কিন্তু ডিমের অমলেট কারিটা একেবারে রেডি হয়ে গেল। আর কতটা লোভনীয় হয়েছে বন্ধুরা দেখেই বুঝতে পারছেন। খুব সহজেই কিন্তু ডিমের অমলেট কারিটা রেডি হয়ে গেল। আর কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের একটা মিষ্টি কমেন্ট কিন্তু আমাকে অনেকটা উৎসাহ দেয় নতুন নতুন রেসিপি বানানোর জন্যে। তো বন্ধুরা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের রেসিপিটা আমার এই পর্যন্ত। আর আগামীকাল আসবো আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল।